কালকে রাতে 12টার সময় আমি ভীষণ কিউট একটা সারপ্রাইজ পেয়েছি। আজকে অফিসিয়ালি আমি 26 হলাম। আমার লাইফের 19 থেকেই 24 বছর পর্যন্ত আমি সবসময় এটা ভেবে এসেছি লোকে কি ভাববে। এখন বয়স বাড়লে অনেক কিছু নিজের মধ্যে পরিবর্তন আসছে, যেটা আমার এর আগে নিজের মধ্যে ছিল না। এই রোদের মধ্যে শ্যুট করা ভীষণ মুশকিল। আজকে আমার নিজের পায়ের প্রতি আমি নিজে প্রেমে পড়ে যাচ্ছি। এখানে আছে পায়েস। এই যে আমাদের প্রথম 4টে পনির সেটে রেডি হয়ে গেছে। মানে আমার মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। যত বড় হচ্ছে তত বন্ডিং খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আমার কাছে দুটো অপশনস আছে, তুমি বলো, তুমি যেটা বলবে আমি সেটা করবো। হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটু আস্তে আস্তেই কথা বলবো, কারণ আমার বাড়িতে সবাই ঘুমোচ্ছে। এখন বাজে 7টা 23 আর আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি। এত সকালে তো আমি জেনারেলি উঠি না, বাট আজকে উঠেছি বিকজ টুডে ইজ মাই বার্থডে। আজকে 19th এপ্রিল। আমি ভেবেছিলাম ভ্লগ করব না, বাট পয়লা বৈশাখের ভ্লগে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমি মোটিভেট হয়ে গেছি। আমার মধ্যে একটা আলাদাই মোটিভেশন চলে এসেছে। আমি ভাবলাম না, ভ্লগটা করি। আর এত সকালে উঠেছি তার কারণ আমি জন্মদিনের শুরুটা মন্দিরে পুজো দিয়েই করতে চাই। আর আমাদের এখানে শনিকালী মন্দির মোটামুটি 10:30 মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমি সকালে হেয়ার ওয়াশ করবো, প্লাস তোমাদের জন্য একটা গেট রেডি উইথ মি শ্যুট করব, তো সবটা যাতে টাইমে হয় সেই জন্যই আমি সকালে উঠেছি। আর সকালে উঠে আমার মনে হচ্ছে সকালেই ঘুম থেকে ওঠা উচিত। বাইরের ওয়েদারটা এত সুন্দর, মানে একটা সকালে মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। একটু আমি ব্যালকনিতে গেছিলাম, এত ফুল ফুটেছে বেলফুল গাছে। মানে এই কদিন 2-1টা করে ফুটছিল, আজকে মনে হচ্ছে সব 20 থেকে ফুল ফুটে গেছে। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি গতকাল রাতেই আজকে সকালে কি পরবো সেটা বের করে রেখেছি। একটা রেড কালারের আনারকলি পরবো, এটা তোমরা আগেও হয়তো আমার ভিডিওতে দেখেছো, দাঁড়াও দেখাই তোমাদেরকে একবার। এই ঝুমকাটা আমি পরবো আজকে, এটা নতুন, আজকে প্রথমবার আমি পরছি। তার সঙ্গে এই ব্যাঙ্গেলসটা পরবো, এটাও নতুন, আজকে প্রথমবার পরছি। আজকে আমি এই জামাটা পরছি, এটা আমি জানুয়ারি মাসে বার্থডেতে পরবো বলেই কিনেছিলাম। এটা একটা রেড আনারকলি, বাট মাঝে আমার একটা প্রমোশনাল শ্যুট আসে আর সেখানে একটা রেড কালারের জামা পরতে হতো। সেই সময় আমার কাছে অ্যাভেলেবেল ছিল না কোনো রেড কালারের জামা, অন্য কোনো ছিল না, এটাই একমাত্র ছিল। তো আমি অন্য কিছু না কিনে এটাই পরেছিলাম, জাস্ট 2 মিনিটের জন্য শ্যুটের জন্য পরেছিলাম। আর সেই দিন কোনো ছবি টবিও তোলা হয়নি। তো আজকে এই জামাটা আবারও পরছি, এটা একদম নতুন জামা, ট্যাগও আমি কাটিনি। সেই দিন জাস্ট ওপর থেকে পরে নিয়েছিলাম, আজকে মানে জন্মদিনে পরবো বলে। তো এই জামাটা আজকে আমি পরছি। তো এই হচ্ছে আমার বার্থডে আউটফিট। এখন আমি হেয়ার ওয়াশ করবো, তারপর এসে আমি স্নান টান করে এসে আমি রেডি হব। কালকে রাতে 12টার সময় আমি ভীষণ কিউট একটা সারপ্রাইজ পেয়েছি। আমার কাছে কিছু ক্লিপিংস নেই, কারণ সবটাই একেবারে মানে সারপ্রাইজ তো ওরকমই হয়। আমি কোনো ভ্লগ তো কিছু করতে পারিনি, বাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পিঙ্কি সন্ধ্যা থেকে এসে রান্নাঘরে ঢুকে গেছে, আমাকে রান্নাঘরে কিছুতেই আসতে দিচ্ছে না। আমি একা এই ঘরে বসেছিলাম, আর ছোটো বোন তো পড়তে গেছিলো। তারপর রাত 12টার সময় ওরা খুব কিউট কাপকেক বানিয়েছিল, পিঙ্কি আর ভদুর এটা প্ল্যান ছিল। ওরা কাপকেক বানিয়ে রাত 12টার সময় আমাকে সারপ্রাইজ দিয়েছে। কাপকেকটা এত ভালো খেতে হয়েছে, ট্রাস্ট মি। আমি যদি পারি পরে কখনো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব বোনকে বলে। ভীষণ টেস্টি। আর ওরা এতটা এফার্টস নিয়ে এত কম সময়ের মধ্যে এত সুন্দর এত কিউট একটা সারপ্রাইজ দিয়েছে, আমি ভীষণ খুশি। আই এম ওভারওয়েলমড। প্রতি বছর জন্মদিনে না আমি খুব দুঃখী থাকি, মানে আমার এর আগে লাইফে যে কটা বার্থডে আমি ম্যাক্সিমাম সময় দুঃখী থেকেছি। লাস্ট বার্থডে থেকে অ্যাকচুয়ালি আমি শিখেছি যে না, বার্থডের দিনে হ্যাপি থাকা উচিত। এই বার্থডেতে তো আমি নিজেকে একটাও সুযোগ দেবো না দুঃখী হওয়ার। আমি মন খারাপও করব না, আমি সারা দিন ভীষণ হাসি খুশি থাকার চেষ্টা করব। নিজের বার্থডেটা মানে কি বলবো, সেলিব্রেট করব। কারণ বছরে একবারই জন্মদিন আসে, তো সেটা মন খারাপ করে নষ্ট করার কোনো বিষয় নয়। আর আরও একটা জিনিস আমার তোমাদের সঙ্গে বলতে ইচ্ছা করছে।
আজকে অফিসিয়ালি আমি 26 হলাম। আর আজকে না কাল থেকে আমার বেশ কিছু রিয়েলাইজেশন হচ্ছে। নিজের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে বয়সের কারণে বলতে পারো। আমার লাইফের 19, 20, 21, 22, 23, 24 এই বছরগুলোতে না আমি অ্যাকচুয়ালি আনন্দ করিনি বা মজা করিনি বা লাইফটাকে উপভোগ করিনি। সেই সময়টাতে আমি সবসময় ভবিষ্যতে কী হবে সেটা ভেবে বর্তমানটাকে নষ্ট করে ফেলেছি। সেই সময়ের কথা বলছি। প্লাস সব সময় সব কিছু নিয়ে ভীষণ অধৈর্য থাকতাম। কোনো কিছু সময় না পেলে সেটা নিয়ে খুব অস্থির হয়ে যেত আমার মন। বাট আমি লাস্ট 25 ইয়ার্স কমপ্লিট হওয়ার পর আজকে 26 হলাম। আমার মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে। আমি এখন আমার মধ্যে ধৈর্য বেড়েছে। যে কোনো কাজ আমি অনেক মন দিয়ে করতে পারি। সময় না পেলেও আমি খুব একটা অস্থির হই না। আমি মনে মনে ভাবি যে না, ঠিক হবে, সময় লাগছে বাট হবে। প্লাস আমি অ্যাকচুয়ালি উপভোগ করছি এবং এখন আমার না লোকে কী ভাববে, লোকে কী বলবে এইসব নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকে না। বাট একটা সময় আমার লাইফের 19 থেকে 24 বছর পর্যন্ত আমি সবসময় এটা ভেবে এসেছি লোকে কী ভাববে, লোকে কী বলবে। ইভেন এটাও হতো অনেক সময়, ধরো কেউ আমাকে কোনোভাবে কোনো একটা কথা বলেছে যেটা আমার খারাপ লেগেছে, আমি সেটা নিতে পারতাম না। সেটা নিয়ে হয়তো ভেবে আমি 2-3 দিন রাতে ঘুমোতে পারতাম না। বাট এখন আমার ওইটা হয় না। আমি লোকজনের কোনো কথা খারাপ লাগলেও সেটার সাথে আমি জানি যে কীভাবে ডিল করতে হয়। মেবি এগুলো বয়সের কারণে শিখেছি। সেই জন্য আমার বয়স বাড়াটা, এই যে বয়স বাড়ছে, এটা আমার ভালো লাগছে। কারণ বয়স বাড়লে অনেক কিছু নিজের মধ্যে পরিবর্তন আসছে, যেটা আমার এর আগে নিজের মধ্যে ছিল না। আমি নিজের অনেক দিক এক্সপ্লোর কখনো করিনি। এখন থেকে আমি মনে হচ্ছে যে না, আমি নিজেকে চিনি, কোনটাতে আমার খুশি, কোনটা আমার বাউন্ডারি, এগুলো আমি জানি। যেটা সামহাউ যখন আমরা টিনেজ থাকি এটা আমাদের আসে না বা আমরা পারি না। বাট আমার মনে হয় আমি ওই সময়গুলো খুব একটা এনজয় করিনি, যেটা আমি এখন করা শুরু করেছি। আর এই হলো ব্যাপার, যেগুলো আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, দেরি হয়ে যাচ্ছে, এখন আমি স্নানটা আগে করে আসি। এই যে স্নান টান করে আমি চলে এসেছি। আর ফর আ চেঞ্জ কালকে আমি একটু নেল পলিশ পরেছি। আমার ইচ্ছে করছিল, খুব একটা আমি নেল পলিশ পরি না, এই হাতে পরতে পারিনি কারণ খাবো তো আমার ঘেন্না করে। পায়েও পরেছি আর এই হাতে পরেছি। এখন আমি একটু স্কিন কেয়ার করবো। দাঁড়ো, স্কিন কেয়ার করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি। এখন 8:20 বাজে। মোটামুটি আমি 9টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়তে পারবো। বোনরা ঘুমোচ্ছে, ওদেরকে আমি ডাকিও নি। ওই জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে একটু আস্তে আস্তে কথা বলছিলাম। আর আমার সঙ্গে মন্দিরে যাবে ভদু, ছোটো বোন, ও যাবে। কারণ ও অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল যে ও আমার সঙ্গে যাবে। আর সেই জন্য ও আজকে সকালে ওর একটা পড়া ছিল। এই পড়াটা ও ব্যারাকপুরের ব্যাচে গিয়ে, ওই স্যারের সোদপুরেও ব্যাচ রয়েছে, ব্যারাকপুরেও ব্যাচ রয়েছে, ও ব্যারাকপুরের ব্যাচে গিয়ে গতকাল পড়ে এসেছে, যাতে আজকে সকালটাও ফাঁকা থাকতে পারে, আমার সঙ্গে যেতে পারে। চলো, আমি একদম রেডি হয়ে গেছি। এখন বাজে 9:15। একটা গেট রেডি উইথ মি শ্যুট করে নিয়েছি। মোটামুটি সব কিছু টাইমের মধ্যে করে ফেলতে পেরেছি। এখন মন্দিরে যাওয়ার জন্য বেরোবো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আজকে আমার মনে হচ্ছে না আমার স্কিনটা ভীষণ গ্লো করছে। মেবি বার্থডে বলে, আমি বেশি খুশি বলে, একটা আলাদা রকমের স্কিনে গ্লো আসছে দেখছি, ভালো লাগছে। তো চলো বেরোই, এখন মন্দিরে যাব, পুজো দেবো। তার আগে একটা ছোট্ট মতো একটু আউটডোরে শ্যুটও করার আছে, সব কিছু করবো। তো চলো বেরোই। ও সকালবেলা কত সকালে উঠেছে, আবার উঠেও ব্লগে বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম ঘুমোতে ঘুমোতে যে একটু আস্তে কথা বলতে হবে। কাপকেক ব্যাপারে বলেছি আমি সবটা শুনেছি। বাহ, তোরা ঘুমিয়েছিলিস তো, সব শুনলি কি করে? ঘুমিয়ে কেউ বাড়িতে উঠে গেলে বোঝা যায় বাবা সব ব্লগে আসছে। তো ফুল ফুটেছে, এত সুন্দর স্মেল আসছে। এই দেখো, কয়েকটা ফুল আমি বাড়ির ঠাকুরের জন্য রাখবো, আর মন্দিরে শিব ঠাকুরকে কয়েকটা দিয়ে আসবো। স্মেল আসছে সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে, কিন্তু তার আগে আমি একটা ইনস্টাগ্রামের জন্য একটা রিল বানাবো। এই রোদের মধ্যে শ্যুট করা ভীষণ মুশকিল। এক তো ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে যাচ্ছে। আর বনুকে নিয়ে এসেছি, ওকে যে কি যন্ত্রণা দিই আমি, ও আমাকে মারে না এই অনেক। চল, এই দেখো, আজকে আমি এই জুতোটা পরেছি, বেশ ভালো লাগছে তাই না? আজকে আমার নিজের পায়ের প্রতি আমি নিজে প্রেমে পড়ে যাচ্ছি, এত ভালো লাগছে পাটা দেখতে।
আমাদের এখানে অনেক দিন আগেই আগে যে সুবল মিষ্টির দোকানটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়ে বাঞ্ছারাম খুলেছে, কিন্তু আমি নিজে কখনো একবারও এখনো অবধি বাঞ্ছারামে আসিনি। একবার বাবা মিষ্টি নিয়ে গেছে, তো আজকে ভাবলাম বার্থডের দিন এখান থেকে মিষ্টি নিয়ে যাই, ঠাকুরকে পুজো দেব, তো এই জন্য বোন আর আমি যাচ্ছি। কটা হলো? এই যে আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন আমরা মন্দিরে যাব, বাট আসার সময় জিজ্ঞেস করে আসলাম মন্দিরে পুজো হবে 11টা নাগাদ। এখন বাজে 10টা, 1 ঘন্টা কী করবো জানি না। আমি ভেবেছিলাম বোধহয় 10টায় মন্দির বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি পুজো হয়, কারণ আগেরবারে বনুর সময় যখন বনুর জন্মদিনে পুজো দিতে এসেছিলাম তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো, বাড়ি ফিরে গেছিলাম, তো ওই ভয়ে আমি সকাল থেকে তাড়াহুড়ো করছিলাম। বাট না, 11টায় মন্দির মানে শুরু হয়, পুজোটা শুরু হয় মন্দিরে 11টার সময়। যাই হোক, মিষ্টি কিনে এখন বাড়ি যাই, আবার যখন পুজো দেবো তখন না হয় আবার আসবো। মন্দিরে মিষ্টিগুলো দিয়ে গেলাম, এখন বোনার আমি বাড়ি যাচ্ছি, কারণ 11টা নাগাদ পুজো শুরু হবে, এতক্ষণ এখানে বসবো না। উনি এখন চারিদিকটা গোছাচ্ছে, ততক্ষণে একটু বাড়ি যাই। ওই তখন যে রিলটা শ্যুট করব বললাম, ওই রিলটা শ্যুট করা হয়নি, ওটা একটু শ্যুট করে তারপর আসছি। এই যে এই মাত্র আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। 11:30 বন্ধ হয়ে যায়। বাড়ি গেছিলাম, তারপর এলাম, এসে অঞ্জলি দিলাম, পুজো দিলাম, এখন বাড়ি যাচ্ছি। এত রোদ আজকে, এত গরম, মানে কি বলবো, এখন গরমটা অনেক বেশি পড়ছে। প্রত্যেকবারে ভাবি যে বার্থডের দিন সকালে টাইমে ব্রেকফাস্ট করব, দুপুরে টাইমে লাঞ্চ করব, সেই সমস্ত কিছু করতে করতে সবই দেরি হয়ে যায়, মানে ঘড়ির সাথে তাল মিলিয়ে চলতে চলতে এখন বাজে 11:30 বেজে গেছে অলরেডি। বাড়ি গিয়ে ব্রেকফাস্ট, 11:40, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করতে করতে 12টা বেজে যাবে, তারপর লাঞ্চ করতে করতে আবারও 3টে বেজে যাবে। কিচ্ছু করার নেই, সবই দেরি হয়ে যাচ্ছে। বাড়ি চলে এসেছি, এখন আমি জামাটা চেঞ্জ করে নিলাম, কারণ এত গরম মানে পারা যাচ্ছে না। এখানে এসি চালিয়েছি, একটু পারছি না আমি, এত গরম। প্রায় 2.5 ঘন্টা ধরে রাস্তায় ঘুরলাম, 9:30 বেরোলাম, 11:30 12টা, মানে কন্টিনিউয়াসলি রাস্তায় ঘুরে গেছি। একবার এদিকে শ্যুট করছি, একটু রিল শ্যুট করছি, একবার মিষ্টি কিনছি, একবার পুজো দিচ্ছি। যাই হোক, মন মতো পুজোটা দিতে পেরেছি জন্মদিনের সকালে, এটাই একটা মনে শান্তি, আমার ভীষণ ভালো লাগছে। একটু সময় লেগেছে, একটু দেরি হয়েছে, আর যেহেতু প্রচণ্ড রোদ, বাট ঠিক আছে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুজোটা ভালো করে দিতে পেরেছি, এটাই ভালো লাগছে। এখন আমি গোপালকে পুজো দেব, গোপালকে পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে লুচি হচ্ছে, বোনরা লুচি ভাজছে, অনেক দেরি হয়ে গেছে, বাট স্টিল প্ল্যান ছিল যে সকালে লুচি খাবো, তো জন্য বোনরা এখন লুচি ভাজছে। চলো আমি গোপালকে পুজোটা দিয়ে নিই। এই যে শিব ঠাকুরকে স্নান করিয়ে গাছের ফুল দিয়ে পুজো করলাম, আর আজকে গোপালকে আমি পয়লা বৈশাখের যে নতুন জামাটা, আরও একটা যে নতুন জামা বোন বানিয়েছিল, ওই দিন লালটা পরিয়েছিলাম, আজকে আমার জন্মদিন উপলক্ষে এই সাদাটা পরিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে গোপোকে। ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে একটু এসি চালিয়ে গল্প টল্প করছিলাম, আর এই জাস্ট বেশ কিছুক্ষণ হলো কারেন্ট চলে গেছে। গতকাল থেকে যে কতবার কারেন্ট যাচ্ছে তার কোনো হদিশ নেই, আর এত গরম পড়েছে, ওই জন্য কালকে রাতে মা আর পিঙ্কি অনেকগুলো রান্না অলরেডি করে রেখেছিল, যেমন পায়েস, চাটনি, তারপর আমরা আজকে যে স্টার্টারে পনির স্যাটেটা খাবো সেটার প্রিপারেশন অনেকটাই সব কিছু করে রেখেছিল। আমি ভেবেছিলাম কালকে যা কিছু প্রিপেয়ার করছে সব আমি ভ্লগে দেখাবো, কিন্তু কালকে ওরা কেউই আমাকে সন্ধ্যাবেলা রান্নাঘরে আসতেই দেয়নি। ওই কাপ কেকটা সারপ্রাইজ হিসেবে বানাচ্ছিল, ওই জন্য আমাকে রান্নাঘরে আসতে দেয়নি, তাই আমি দেখাতে পারিনি। আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে অলরেডি সকাল থেকে মা কী কী রান্না করেছে, কালকে রাতে কী কী করে রেখেছে, সবটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে আছে পায়েস, বাহ পায়েসটা কি সুন্দর দেখতে হয়েছে। এখানে আছে সমস্ত ভাজাভুজি, এটা রয়েছে চাটনি, আমের চাটনি বানিয়েছে পিঙ্কি, আর এটা রয়েছে মুগ ডাল, সোনা মুগ ডাল বানিয়েছে মা। এখানে মা এঁচোড়ের তরকারি বানিয়েছে, লাইটটা নেই, লাইট হলে একটু ভালো দেখা যেত, যাই হোক এঁচোড়ের তরকারি বানিয়েছে, এটা দেখতে ভীষণ ভালো হয়েছে, খেতেও আশা করি খুবই ভালো হবে। ওদিকে পিঙ্কি পনির স্যাটের প্রিপারেশন করছে, তাই তো পিঙ্কি? হ্যাঁ, ক্যাপসিকামগুলো কাটছে এখন, তারপরে ওই ব্যাটারটা তো রেডি করে রেখেছিস। আচ্ছা মা ব্যাটারটা একটু দেখাও। এই যে আমার মা একটা নতুন নাইটি পরেছে, বাহ। আচ্ছা এটা রেডি হয়ে গেছে, এবার এটাতে
মিক্স করে তারপর ফ্রাই হবে নাকি? তুই ওই স্টিকগুলো বের করেছিস? সেগুলো আনলে দেবে, করতে হবে। আচ্ছা, আমাদের আজকে যেহেতু ভেজ তাই আমরা পেঁয়াজটা দিচ্ছি না। এটাতে পেঁয়াজ দিলে আরো বেশি ভালো লাগে। মানে এর আগেও আমরা পানির সাথে খেয়েছি, তখন পেঁয়াজ দিয়েছিলাম। এইবার কি লম্বা লম্বা করে দিচ্ছিস? এটাতে কুক হবে ভালো? পিঙ্কির জন্মদিনে যে পনিরটা আমি নিয়ে এসেছিলাম, আমি আবারও মানে প্রমাণ হয়ে গেছে যে আমি ঠিক করে বাজার করতে পারি না। আমি মিষ্টির দোকান থেকে পনিরটা কিনেছিলাম। আমি জানি না আমার মুখে কি লেখা আছে যে আমি কিছু বুঝি না নাকি। পনিরটা প্রচণ্ড খারাপ একটা পনির দিয়েছিল, যেটা খেয়ে আমাদের নেক্সট 2 দিন খুব সমস্যা হচ্ছিল। মানে পনিরটা ভালো ছিল না, একেবারেই ভালো ছিল না। আমি তো বুঝতে পারিনি, পনিরের মতনই দেখতে ছিল, বাট খেতেও খুব একটা ভালো লাগেনি। আর অতটাও বুঝতে পারিনি, পরের দিন আফটার এফেক্টে বুঝতে পেরেছি যে না, পনিরটাতে গন্ডগোল ছিল। তারপর মা বললো, মা রান্না করতে গিয়েই বুঝেছে যে পনিরটা অত ভালো না। বাট আজকে মা ওই ক্রিম পনিরটা নিয়ে এসেছে, এটা খুবই ভালো। এটা একটু শক্ত শক্ত আছে, তাই না? এই যে পনির স্টিকগুলো একদম সাজানো হয়ে গেছে। এখন এগুলোকে শ্যালো ফ্রাই করার জন্য আমি তাওয়াটা গরম করতে দিয়েছি। এটাকে তাওয়া বলে না কি বলে, প্যান বলে, সরি প্যানটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এরকম লাইন দিয়ে দিয়ে দেবো, তাই তো? আরেকটাও হয়ে যাবে। এই যে আমাদের প্রথম 4টে পনির সেটে রেডি হয়ে গেছে। এইবারের পনিরটা আমার ভালো, আগেরবারে পনিরটা ভালো ছিল না। হ্যাঁ, এটা ভালো। আর কটা হচ্ছে পিঙ্কি? আর 4টা হচ্ছে, মানে টোটাল 8টা হচ্ছে। জন্মদিন হয়নি, ভেঙে যাবে। জন্মদিন আমার, সেই উদ্দেশ্যে কারোর একটু পেট পুজো হয়ে যাচ্ছে। আমার নাম ডিরেক্টলি ইউজ করতে পারিস তুই। ওল্টাস না, পনিরগুলো ভেঙে যাবে। এই পনিরটা একটু পুড়িয়ে দিন আরে। আচ্ছা, এখন হয়নি, একটু দাঁড়া। ওর সব কিছু পোড়া খেতে হবে। তুই রামপানাটা রেডি কর যা। আমপানা আমরা স্টার্টারে পনির সেটে খাবো, তার সাথে খাবো আমপানা। এটা আমি বোনকে অনেক আগেই বলে দিচ্ছিলাম যে জন্মদিনে আর কিছু হোক না হোক, এই গরমে আমপানাটা আমি খাবোই। তো বলেছিলাম যে তুই বানাবি। ও আগের দিন সমস্ত কিছু রেডি করে রেখেছে, এখন শুধু ওই আইস কিউব দিয়ে খাবো, তাই তো পিঙ্কি নাকি? আগের দিন সমস্ত কিছু রেডি করে রেখেছে। দেখা দেখা তোর আমপানার বাল্বটা, এই যে কি সুন্দর একটা স্মেল এলো, কাঁচা মিঠা আমের। এই এপ্রিলের গরমে জন্মদিন হলে না কোনো আয়োজনই ঠিক মতো করা যায় না, কোনো মানে ওই রিল্যাক্সটা করা যায় না এত গরমের মধ্যে। আমার 26তম জন্মদিন উপলক্ষে আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, যদি বলি তাহলে বলবো যে তুই অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস মনে হচ্ছে। তাই না? পূর্ণ আলাদা হয়েছে। মানে আমার মনে হচ্ছে যে তুই অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। আর তোর সঙ্গে মানে মানে রিসেন্টলি বা বলতে পারি যে এখন মনে হয় যে বেশি আমি কানেক্ট করতে পারি। ও যত বড় হচ্ছে তত বন্ডিং খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। তো যত বড় হচ্ছে তত বেশি বন্ডিংটা আরো বেশি স্ট্রং হচ্ছে। আমার মনে হয় ছোটবেলায় তো আমি এত না ওজন এরকম ফিল হচ্ছে যে আগে একটা বন্ডিং ছিল না, এত তাড়াতাড়ি সময়টা কাটছে কেন? বেশি তাড়াতাড়ি সময় কাটছে। মা ছিল, এখন দিদি হ্যাঁ ওটাই। বাট হ্যাঁ, এখন 26, এই কয়েকদিন পরে আবার 30 হয়ে যাবে। এই 30 হতে দেরি আছে, দাঁড়া। বাবা তাড়াতাড়ি আমাকে বয়স্ক করে দিচ্ছিস। তবু তোকে বাচ্চা এটা না বললেই নয়। এই আমি আশীর্বাদ দেবো, দাঁড়া। ঠিক আছে। আমাকেই ধরিয়ে দিয়েছে। তাই কে বানিয়েছে দেখতে হবে না, আসলে আমি তো বানিয়েছি। একটু হাত লাগিয়েছিলাম না, আমি স্বাদ বদলে গেছে। তোকে কে বলতে বলেছে? খুব ভালো হয়েছে পায়েসটা। প্রণাম। আপনি আসুন। তুমি দিদির পায়ে প্রণাম করো। না মা, কোনো প্রণাম করতে হবে না, এমনি আমার বয়সটা তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, কোনো প্রণাম করতে হবে না। দাঁড়াও, দুবার হয়ে গেল, ঠিক আছে। নিশ্চয়ই আমার কপালটা একেবারে গাবজে
চন্দন দিয়ে ভালো, মানে আমি মুখে, তোর স্কিনের জন্য ভালো। খাবি খাবি। কটার সময় খেয়ে উঠলাম বলতো? এখন 3:30 বাজে। 3:45। 3:45? হ্যাঁ, আমরা অনেক দেরি করে খেতে বসেছি। সন্ধ্যাবেলা কেক কাটতে হবে আমাকে। আমার একটু লজ্জা লজ্জা করছিল, বাট এখন একটু ঠিক লাগছে, ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, মানে আমার একটা শাইনেস কাজ করে, কারণ আমি ছোটবেলা থেকে ওরকম ভাবে কখনো বার্থডে সেলিব্রেট করা হয়নি। তার একটা ছোট্ট গল্প আছে। ছোটবেলায় আমার মা বাবা খুব বড় করে একবার আমাকে আমার বার্থডে সেলিব্রেট করবে ভেবেছিল। তো তার পর মানে পরের দিন আর কি আমার খুবই শরীর খারাপ হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যাই আমি। তো তারপর থেকে মা বাবা ভয়ে আমার বার্থডে সেলিব্রেট করতো না। হ্যাঁ, আর ভয়েই করতো না। তারপর অনেক বড় হওয়ার পর আমি কলেজে উঠে বোধহয় তারপর থেকে একটু একটু করে ওই বন্ধুদের মানে ওরা একটু জোর করতো, তো তারপর থেকে শুরু করলাম। অ্যান্ড দেন দেখলাম যে না, সবকিছু ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নেই। দেন আবারও বার্থডে সেলিব্রেট করা শুরু হয়েছে। বাট ছোটবেলায় ওই যে করতাম না, তো সেই জন্য এখন একটু কেমন জানি একটা লাগে, হ্যাঁ, অকওয়ার্ডনেস কাজ করে। আর বোনদের বার্থডেতে আমি খুব বেশি মজা করি, মানে ওদের বার্থডেতে সবকিছু আয়োজন করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, আপাতত জন্মদিনের দিনটা তো আমার ভালোই কাটছে। কিন্তু এত গরম, মানে আমি এখন দুপুরবেলা আশীর্বাদের সময় আমি ভাবলাম একটু কিছু সাজবো টাজবো, কিন্তু গরমে আর ইচ্ছেই করছে না। সন্ধ্যাবেলা হয়তো আমি একটা শাড়ি পরবো, দেখা যাক কতদূর কি করতে পারি। আমাকে বলে দেওয়া হয়েছে যে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কিছু পরতে হবে, মানে হয় পিঙ্ক নইলে ব্ল্যাকের মধ্যে, এটা থিম। দেখা যাক পিঙ্ক বা ব্ল্যাক শাড়ি। ব্ল্যাক তো আমার আছে, সবাই যদি সেম কালারের পরে দেখতে ভালো লাগবে। পিঙ্ক, এটা কি হ্যালোইন পার্টি হচ্ছে নাকি? না, পিঙ্ক। আমার পিঙ্ক কালারেরও শাড়ি আছে, ব্ল্যাক কালারেরও শাড়ি আছে। ব্ল্যাক একটা মঙ্গলগিরি আছে, দেখা যাক। পিঙ্ক কালারের অনেকগুলো শাড়ি আছে মোটামুটি। পিঙ্ক কালারের তো প্রচুর শাড়ি আছে। ব্ল্যাকের 2-3-4টে মনে হয় আছে, দেখা যাক। সব কালারেরই শাড়ি আছে। বাবা, কোথায় রে আমার সব কালারের শাড়ি আছে? পিঙ্ক কালারের কতগুলো শাড়ি আছে। হ্যাঁ, আছে। একটা কাঞ্জিভারাম রয়েছে পিঙ্ক কালারের, হ্যাঁ। তারপরে একটা পিঙ্ক কালারের একদম শুরুতে একটা রয়েছে, যেটা সেকেন্ড টাইম কিনেছিলিস। বাবা, সব মনে আছে এদের। যাই হোক, দেখা যাক। সন্ধ্যাবেলা গরমের মধ্যে না ইচ্ছে করছে না, যাই পড়ছি ঘেমে স্নান হয়ে গেছি। এখন বাজে 6:10। বুনু তো সকালের পড়াটা চেঞ্জ করে নিয়েছিল। সকালের পড়াটা আগের দিন ও অলরেডি পড়ে এসেছে ব্যারাকপুরের ব্যাচে গিয়ে, বাট ওর আজকে 5:30 থেকে একটা ইংলিশ পড়া থাকে, সেটা চেঞ্জ করতে পারেনি, ও পড়তে চলে গেছে। আমরা তো সবাই ঘুমোচ্ছিলাম বাবা। এই জাস্ট একটু আগে 10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। এখন আমি একটু রেডি হব। আমি পিঙ্ক শাড়ি পরবো না ব্ল্যাক শাড়ি পরবো সেটাই বুঝতে পারছি না। আমি দুটো শাড়ি বের করছি, তোমাদেরকে একটু দেখাই, তারপর ডিসাইড করবো যে কোন শাড়িটা পরবো। আমার কাছে দুটো অপশনস আছে। একটা হচ্ছে এই ব্ল্যাক, যেটার সঙ্গে এই পার্ল জুয়েলারিটা আমি পরবো ভাবছিলাম, আর তার সঙ্গে এই পিঙ্ক কালারের শাড়িটা আছে। এটা আমি বহুদিন হয়ে গেছে পরিনি। এটা একটু হেভি, গরমে পরার জন্য একটু চাপের। আর এটার সাথে ম্যাচিং করে এই ঝুমকাটা পরবো ভাবছি, কারণ এটার যে স্টোনের কালারটা অনেকটা পিঙ্কিশ স্টোনে রয়েছে, তো এটার সঙ্গে বেশ ভালো লাগবে। বাট বুঝতে পারছি না কেন কি মা বলছে জন্মদিনে ব্ল্যাক পরতে না, তো দেখা যাক। তুমি বলো যে আমি কোনটা পরবো। এখানে দেখো একটা ব্ল্যাক আছে যেটার সঙ্গে এই জুয়েলারিগুলো ভালো লাগবে, আর এই পিঙ্ক রয়েছে যেটার সঙ্গে এই ঝুমকাটা আমি পরবো ভাবছি। এবার তুমি বলো, তুমি যেটা বলবে আমি সেটা পরবো। ওই পিঙ্ক কালারের আমি জানতাম মা ওটা বলবে, মা ব্ল্যাকটা পরতে বারণই করবে। জন্মদিন তো ব্ল্যাকটা না পরলেই ভালো। এই ঝুমকাটার সাথে ওই শাড়িটা পরবো। এই শাড়িটা আমি অনেক দিন পরিনি, এটা পরি তাহলে পিঙ্ক কালার। হ্যাঁ, না অন্য কিছু ভালো লাগবে। জন্মদিনে আমি তাহলে পিঙ্ক কালারটাই পরছি। এই হচ্ছে আমার বার্থডে কেক, চিফ কেয়ারিং অফিসার বর্তি। কেকটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। এটা বাদাম তো আছে চারিপাশে, আলমন্ড আছে, আর আকাঙ্ক্ষী আছে। এই যে আমি এই রিলটা এইমাত্র শ্যুট করলাম এখানে ফোনটা সেট করে। এটা ইনস্টাগ্রামে তোমরা আশা করি দেখেছো, অনেকেই এটা করে। আমি আজকে এটা শ্যুট করে নিলাম। এটা আজ রাতেই আমি এডিট করে পোস্ট করে দেবো, জাস্ট একটা ছোট্ট এডিট আছে, আজকেই তোমরা দেখতে পেয়ে যাবে। এই যে এটা আমার বার্থডে ফাইনাল লুক। আজকে এই ফুলটা আনপ্ল্যান্ড ভাবে আমার শাড়ির সাথে ম্যাচ করে গেছে। আর এই ইয়াররিংসটা তো আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও।
আমি দূরে যাবো আর একটু, পুরো লুকটা দেখা যাচ্ছে হ্যাঁ শাড়ি তো পরেছিস, বোঝাই তো যাচ্ছে। তো একটুখানি পুরোটা দেখা। বোন আমাকে শাড়িটা পরতে হেল্প করে দিয়েছে। মা হেল্প করে দিয়েছে, ও না, আমি- আমি করে দিয়েছিস। আমি বটটা করে দিয়েছি তো। ও তারপরে আমাদের গিফট তো করে দেবো, তো কেক কাটার আগে গিফট দেবো। চুলটা ধর, চুলটা তোলো, চুলটা খুলে তো, চুলটা পেছনে। আমি ঠিকই করছো, আমার নিজে চোখ খোলা তাও। সবারই তো তোকে খুব সুন্দর লাগছে। তোমরা বন্ধ কর না। ঠিক আছে, আমি চোখ বন্ধ করেছি। সামনেই করছিস, তুই সামনে করে ওদিকে, তুই তারপরে এদিকে ঘুরে যাবো? না না, তুই থাক, আমি দেবো। তাকাবো কি? না না, দাঁড়া টাকা। কেকের উপর পড়বে না তো কিছু? আরে না না, এত খারাপও কিছু দেবো না। না মানে কিছু যদি রাখতে রেখে ফেল পুরোটাকে। সব পড়তে হবে, ঠিক আছে ডাক্তার। আমার চশমাটা নিয়ে আয়, কিছু তো দেখতে পাচ্ছি না। ও খোলার কাজটা ওই করবে, চলো। বোনরা আমার জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ। বাবা কি সুন্দর একটা বক্স বানিয়েছে দেখো। প্যাকেজিং পুরো ফুল প্যাকেজ আছে, বক্স মধ্যে পরে অনেক কিছু আছে এর মধ্যে, প্রচুর নোটস আছে, অনেক কিছু রয়েছে। আচ্ছা ক্যামেরাতে আসছে মা? এটা একটা ক্যালেন্ডার বানিয়েছে, যেখানে আমার 19 তারিখ জন্মদিন, সেটাকে আলাদা করে একটা লাভ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে। এটা একটা লেটার আছে মেবি। এখানে রয়েছে হ্যাপি বার্থডে বর্দি এরকম করা। বাহ কত সুন্দর ডেকোরেশন করেছে। চিয়ার্স টু ইওর 26th বেস্ট উইশেস ফর আ জয়ফুল জার্নি অ্যাহেড। আচ্ছা এটা একটা কার্ড বানিয়েছে। করতে হবে। আচ্ছা পুরোপুরি আচ্ছা এখানে একটা কি আছে, এটা চোকো পাই আছে। হে মাই লোটো চোকো পাই। হে মাই লোটো চোকো পাই, you are gems to me and then you give refreshness in my life like center fresh. আচ্ছা মানে ম্যাচিং করে করে লিখেছে। our bonding is just like Kit Kat. oh my god. পপাকে তোলা। তারপরে when I see you my mind fuse. oh my god. you deserve 5 star for being the best body ever. 5 স্টার। তারপরে লাস্ট এন্ড ফাইনাল, I love you so much. হ্যাঁ, খুব ভালো সবকটা ম্যাচিং করেছে। কি সুন্দর এই বক্সটা দেখো, বক্সটা দেখো কি কিউট। এখানে হ্যাপি বার্থডে লিখে, তোর হাতের কাজ না সত্যি সুন্দর। আচ্ছা এখানে একটা লেটার আছে নাকি? তিনটা আছে লেটার না, ছোট 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 নোট। Don't forget who knows all your secrets. So give me the biggest slice of cake. আচ্ছা এখানে কি লেখা আছে দেখি? To Body sisters are one of life's greatest gifts. I am so grateful you are mine. Happy birthday. তারপরে এখানে কি আছে দেখি? Your 100k will be succeeded in this year. এটা হলে তো আমার থেকে খুশি আর কেউ হবে না। এটা লিখেছে তার কারণ আমি প্রত্যেকদিনে হয়তো 1-2 বার করে ওদেরকে বলতে থাকি যে আমার 100k কবে হবে, আমার 100k কবে হবে। এটা ওদেরকে এতবার বলে বলে আমি জ্বালাই, সেই জন্য এটা ওরা লিখেছে। তারপর আমার জুয়েলারি এত পছন্দ, ওরা খুব সুন্দর আমার জন্য একটা জুয়েলারি কে দিয়েছি বলো? করেছে। এটা কি তুই পছন্দ করেছিস? আচ্ছা এটা বোন পছন্দ করেছে। বাহ। এটা একটা ঝুমকা আছে, তার সাথে কানে ওই টানা চেন গুলো যেগুলো হয়, এটা সেপারেটলিও পড়া যাবে। হ্যাঁ আলাদা আলাদা পরা যাবে। জোগাড় খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কত কিছু করেছি, সেটা তো বানাতে অনেক সময় লেগেছে। বারান্দা দিবি তো তুই, গেট খোল বলে না এই জন্মদিনে না নিচে রাখো। হ্যাঁ জন্মদিন করে আমি গত 2 দিন ধরে ভীষণ লোনলিনেসে ভুগছি। মানে ওরা কেউ আমার সাথে কথা বলছে না। আগের দিন সন্ধ্যাবেলা ওরা কাপকেক বানাচ্ছে, রাত 12টার পর আমাকে সারপ্রাইজ দেবে বলে সন্ধ্যা থেকে আমি একা ওই ঘরে বসে রয়েছি। আজকে দুপুর থেকে সমানে এই ঘরে দরজা বন্ধ করে দুজনে কি করছে আমি জানিও না, আমার সাথে কথাও বলছে না। মানে
সারপ্রাইজ দেওয়ার জন্য তার আগে মানুষটাকে তোরা লোনলি এসে ভুগিয়েছিস। ঠিক আছে, আমি এবার বার্থডে কেকটা কাট করবো। হ্যাপি বার্থডে ডিয়ার বডি, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে, আবার জ্বলবে। এটা ম্যাজিক ক্যান্ডেল তো, এটা নিভছে না। ফুটে ফুটে, ঠিক আছে, ওটা জ্বলুক। কি আমার জন্মদিনে কি ঝড় উঠে গেল নাকি? মা ফার্স্টে মা মা নাও নাও, মা 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 first এ। আমি বরং বাটিটা নিই, কিছু না দেখা। যেটা নেওয়া আমি কি করতে বার্থডে 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 শেষ। ও মাই গড, প্রচন্ড গরম ছিল পুরো দিনটা, বাট হ্যাঁ ভালো এনজয় করেছি, তাই না বল বুনু? দারুণ দারুণ এনজয় করেছি, ভালো লাগছে। এখন যদিও সাজটা খুলে দেবো, কারণ এই শাড়িটা না একটু হেভি শাড়ি। আমি ইচ্ছে করেই পরলাম, আমার পরতে ইচ্ছে করছিল তাই আমি পরলাম। আমি জানতাম যে গরম লাগবে, বাট তাও আমার পরতে ইচ্ছে করলো তাই আমি পরলাম। আমার একটু এরকমভাবে সাজতে ইচ্ছে করছিল। অনেকদিন শ্যুট ছাড়াতে এরকম খুব একটা, আগে যেমন সাজতাম খুব একটা সাজা হয় না, তো আজকে মনে হলো বার্থডে স্পেশাল। চাইলেই কটনের শাড়ি আমি পরতে পারতাম, বাট আমার মনে হলো এটাই পরি, তো পরলাম। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তোদের কেমন লাগলো আমার বার্থডে? দারুণ। তোর বার্থডে উপলক্ষে আমি একটা দারুণ কেক খেয়েছি। বাহ, এটা ভালো লেগেছে। আমি তখন এই গিফটটা খুলে ফেলেছি, বাট ক্লোজ থেকে আমি তখন জাস্ট ট্রাইপডে ফোনটা সেট করে মানে নিজে দেখছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। একবার ক্লোজ থেকে তোমাদেরকে দেখাই। এখানে পরপর পরপর ওরা এরকম আর্ট পেপারে সমস্ত কিছু লিখেছে, আর প্রত্যেকটার সাথে ম্যাচ করে করে, মানে এই রাইমগুলোর সাথে ম্যাচিং করে করে একটা করে চকলেট ওরা এটার সাথে অ্যাটাচ করেছিল। কি সুন্দর দেখতে লাগছে, স্পেশালি এই বক্সটা এত কিউট হয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে বলবো, একটু অবাক হবি হয়তো, আমার এই লেখাটা খুব ভালো লেগেছে, কারণ এটা আমি সবসময় বড় মানে ফরম্যাটে দেখি। হ্যাঁ, খুব কিউট, একদম সেই পিন্টারেস্টের মতো লাগছে দেখতে। আর তার সঙ্গে এখানে এই ইয়ারিংসটা তো আমি পরবই। এই দেখো কি সুন্দর হাতের কাজ পিঙ্কির। আমি জানতাম ও কিছু বানালে। হ্যাঁ, এই ক্যালেন্ডারটা আমি রেখে দেবো, এই ক্যালেন্ডারটা আমি রেখে দেবো, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই ক্যালেন্ডারটা আমি রেখে দেবো, কালার কম্বিনেশন আমি চুজ করেছি, এটা খুব সুন্দর লাগছে। আর এই ইয়ারিংসটা কোনো একটা আমি লুক ক্রিয়েট করব, মানে কোনো যদি সামনে অনুষ্ঠান আসে তখন আমি এটা পরে নেবো। এটা কি সুন্দর, এরকম একটা চেন আমার অলরেডি আছে, বাট স্টিল এটা খুব প্রিটি, এটা আমি পরে নেব। কাজল টাজল আমি কিচ্ছু তুলিনি, জাস্ট লিপস্টিকটা তুলে আমি খেতে বসে পড়েছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো ডিনার করার পর। এখন মা আর আমি একটু ছাদে হাঁটাহাঁটি করতে এসেছি। অ্যাজ সাচ হাঁটাহাঁটি খুব একটা সারাদিনে হয় না, একটু খাওয়ার পর এখানে মা আর আমি একটু হাঁটবো, তারপর নিচে যাব। তো চলো, আজকে বার্থডেতে সারাদিন যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। বোনরা নিচে আছে, ওরা যেহেতু সারাদিন একটু পড়াশোনা করেনি, ওরা এখন একটু বোধহয় পড়াশোনা করবে। আমি আর মা এখানে একটু হাঁটবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো, টাটা, বাই।